হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি টিকিট কেটে নিয়েছি বিশ্বের সবথেকে বড় মন্দির দেখার জন্য। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড বিগেস্ট টেম্পল। তো দেখার জন্য তো খুব এক্সাইটেড আমি। দেখুন কত বড় লাইন, খুব এক্সাইটেড মন্দিরে ঢোকার জন্য। ওখানে একজন গাইড আছে। দয়া করে সবাই উপরে চলে আসুন, পাঁচ আসুন, দাঁড়িয়ে থাকবেন না, সবাই উপরে চলে আসুন। যারা একদম পিছনে আসছেন একটু ফাস্ট আসবেন। ওখানে কিছু খাঁচার মতো কিছু আছে, যেটা পরবর্তীকালেই বোঝা যাবে এটা কি। ছবি তোলার জন্য সময় দেওয়া হবে, পরে ছবি তুলবেন। দয়া করে ভেতরে একটু প্রবেশ করবেন না, দূর থেকে ছবি তুলবেন, দূর থেকে দর্শন করবেন। আর মেন গেটের সামনে দক্ষিণ দিকে দুই দিকে সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে নিচে নামবেন না। আমরা নিচে থেকে যে রাস্তা দিয়ে এলাম এটা দিয়ে নামতে হবে, সেম রাস্তা। যেদিক থেকে এলাম এটা দিয়ে নামতে হবে, একই রাস্তা ধরে নিচে নামতে হবে। প্লিজ কেউ এদিক ওদিক যাবেন না, বিপদ ঘটতে পারে। ব্যারিকেডের ভেতরে কেউ প্রবেশ করবেন না, দূর থেকে ছবি তুলবেন। সবাই এখন নিচের দিকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসুন। এবার আমরা যাব নরসিংহদেবের মন্দিরে। হ্যাঁ, নরসিংহদেবের মন্দিরটা খুলে গেছে, ওপেন হয়ে গেছে, কিন্তু মূর্তি এখনও বসানো হয়নি। বলা হচ্ছে 2026-এর লাস্টে এটা উদ্বোধন হবে। जगद्गुरु शिल प्रभुपाद के महापुर नवद्वीप धाम के निताई गौर प्रेमानंदे এই হচ্ছে নৃসিংহদেবের সিংহাসন। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তবস্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর এই যে মার্বেল গুলো দেখছেন দেওয়ালিতে, সাদা মার্বেল ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে মার্বেল নিয়ে আসা হচ্ছে মন্দিরটি নির্মাণের জন্য। চেষ্টা চলছে 2026-এ শেষের দিকে ওপেনিং হবে। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। জয় নরসিংহদেব ভগবান কি জয়, ভক্ত বৎসলা ভগবান নরসিংহদেব কি, ভক্তরাজ মল্লাদ মহারাজ কি, জগদ্গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আসুন আমরা এখন মেন মন্দিরে যাব, এখানে ঠিক এরকম দেখতে লাগবে, তারও একটা পিকচার দেওয়া আছে। এবার আসবো শ্রীকৃষ্ণের মন্দিরে। এখানে অনেক কিছুই হবে, এখনো ইনকমপ্লিট। চলে আসুন।
ধারে ধারে দাঁড়িয়ে যান, এখান থেকে ভালোভাবে দর্শন করুন মন্দিরের কতটা উচ্চতা, কতটা হাইট। সবাই এখানে চলে আসুন প্লিজ, দয়া করে এখানে দাঁড়ান। আর যে খাঁচাগুলো দেখছেন সেটা কিভাবে মানুষ স্বর্গ লাভ করে সেই বিষয়ে দেখানো হবে। ওপরটা একবার দেখুন, শোনা যাচ্ছে এখানে একটা বড় সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া হবে, আর ঝাড়বাতিটা খুব ইউনিকভাবে বানানো হচ্ছে। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শ্রী শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মেন মন্দির, পশ্চিম দিকে আরেকটি ভজন এই দেখুন পুরনো মন্দির, এখান থেকে কতই না ছোট লাগছে মন্দিরটাকে, তবে ছোট কিন্তু নয় ওই মন্দিরটাও। যে মা আর আমি একসাথে। এই মন্দির নাম দেওয়া হয়েছে যে একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল। এই মন্দিরটি কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে। এইখানে দেবতা নারায়ণের মূর্তি দেওয়া আছে, দুপাশে দুটো, এই পাশে একটা, ওই পাশে আরেকটা। খুব বড় মতো একটা মূর্তি, দেখেই বুঝতে পারছেন, ঢাকা দেওয়া আছে যদিও। এবার নিচে নামার পালা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা। নামার সময় আরেকবার নরসিংহদেবের মন্দিরটা একবার দেখে নিলাম, আর পাথরগুলো একবার দেখুন, মানে অসাধারণ পাথর। আর শুনতেই তো পেলেন এগুলো সব বিদেশ থেকে আনা হয়েছে পাথরগুলো। এখন এখানে অনেক অনেক কাজ বাকি, মাত্র 5% কাজ হয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে। এখানটা শ্রী প্রভুপাদদেবের মিউজিয়াম করা হয়েছে, যেটা পুরনো মন্দিরেও ছিল আর এখানেও হবে। পাথরগুলো দেখুন, অপূর্ব। তো আজকের ভিডিও এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।